তো এখানে অঙ্কে বলেছে 10 টাকায় 5টি লেবু কিনে 15 টাকা দরে 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। ঠিক আছে, তো এখানে এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হবে, একদিকে টাকা লিখে দাও, একদিকে টি লিখে দাও। ঠিক আছে, টাকা আর টি, টাকা বলবে তত টাকার ঘরে লেখো। 10 টাকায় 5টি লেবু কেনে, ঠিক আছে, 10 টাকায় 5টি লেবু কেনে এবং 15 টাকায় 6টি লেবু বিক্রি করে। 10 টাকায় 5টি লেবু কেনে, 15 টাকায় 6টি লেবু বিক্রি করে। তাহলে এবার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা বের করতে হবে। 10 টাকায় 5টা লেবু কেনে এবং 15 টাকায় 6টা লেবু বিক্রি করে। ঠিক আছে, তো এখানে ক্রস মাল্টিপ্লাই করবো। 10 6 60, 60 হলো যে আমাদের সিপি এবং 5 15 75, 75 হলো আমাদের এসপি, মানে 75 টাকায় বিক্রি করে আর 60 টাকায় কেনে। ঠিক আছে, তাহলে 60 টাকায় যদি কেনে এবং 75 টাকায় বিক্রি করে, তাহলে এদের মধ্যে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 15 টাকা, তাই তো। 60-এর ওপরে লাভ হচ্ছে 15 টাকা, সবসময় ক্রয় মূল্যের ওপরে লাভ হয়। ঠিক আছে, ক্রয় মূল্যের ওপরে লাভ হয় ইন্টু 100%, তাহলে পার্সেন্টেজে বেরিয়ে যাবে আমার লাভ কত। ঠিক আছে, 4 15 60, 4 25 100, তাহলে 25% কি হচ্ছে আমাদের, লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, লাভ হচ্ছে। ঠিক আছে, কিভাবে লাভ হচ্ছে না, এখানে ক্রয় মূল্য কম আছে, বিক্রয় মূল্য বেশি হচ্ছে, তাহলে আমাদের লাভ হচ্ছে, তাহলে 25% আমাদের মোটের ওপর লাভ হচ্ছে। থ্যাংক ইউ। নেক্সট এই অঙ্কটার উত্তর তোমরা কমেন্টে বলবে।